ওই দেশে যে তার জেলও খাটা লাগতে পারে, সশ্রম কারাদণ্ড হতে পারে, তারপরে কি তাকে বাংলাদেশে ব্যাক করে দেবে? এতে তো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এটা অ্যাকচুয়ালি সেবা গ্রহীতার প্রতি আপনাদের অবহেলা প্রদর্শন। অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনারা কি দেশের বাইরে যাবেন? কে যাবে? ভিসা পেয়েছেন? কোন দেশের ভিসা পেয়েছেন? সৌদি আরব। পরীক্ষা করতে এসেছেন এখানে? ও, কত টাকা দিয়েছেন? পে করেন নাই? পে করতে হবে কত? ৮৫০০ টাকা মেবি। ৮৫০০। কোনো সমস্যা হয়? কি কি পরীক্ষা করতে হয়? আপনারা কি করেছেন পরীক্ষা? উনি তো নতুন আসছে স্যার। আপনি পরীক্ষা করবে, আমি হচ্ছে রাইডার, ওনারা নিয়ে আসছে। রাইডার বলতে? মোটরসাইকেলে নিয়ে আসছে। মোটরসাইকেল করে নিয়ে এসে আপনি তো ভিতরেও চলে এসেছেন। জি ভিতরে। ম্যানেজার সাহেব কোথায়? আজকে কোনো প্রবাসীদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে? স্যাম্পল নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, ওই যে ওইখানে ডিজিটাল ল্যাবে ওখানে সব কাজ চলতেছে। ওনারা তো মাত্র ফিট কার্ড দিয়েছেন কাকে কাকে আজকে? ফিট কার্ডের কয়েকটা নমুনা দেখান আমাকে। আসেন। মানে এটা একজন প্রবাসীর ডকুমেন্টস। পরীক্ষা নিরীক্ষা করার পর এখানে আসলে এখান থেকে ফিট কার্ড বের করে তাকে এখান থেকে স্যার প্রথমে আপলোড করা হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কোথায় আপলোড করেন? এই কম্পিউটার আপলোড করা হয়, আপলোড করা জেসিসি ইয়াতে আপলোড করা হয়, তারপর এটাকে চেক করা হয়। আমাকে একটা ফিট কার্ড দেখান। নিশাদ আজকে কাজ করছেন হ্যাঁ হ্যাঁ, ডক্টর রুম আছে, নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসেন, কয়েকটা নিয়ে আসেন, যতগুলো আছে সব নিয়ে আসেন। ৮৫০০ টাকা করে রাখেন। 30 তারিখে পরীক্ষা করেছেন। এইচআইভি পরীক্ষার রিপোর্ট আছে না এখানে? যে রেজেন্ট দিয়ে পরীক্ষা করেছেন সেটা কিন্তু মেয়াদি শেষ হয়ে গেছে দেখলাম। ম্যালেরিয়া পরীক্ষা কোথায় করেছেন? নমুনা কি নিয়েছেন? ডক্টরের সিগনেচার কোথায়? একেএম নাইমুল হুদা, উনি আছে এখানে? জি আছে। আপনি এখানে যে একটা রিপোর্ট দিয়েছেন, এটা কি পরীক্ষা আসলে করেছেন? হেলমিন্স সিস্ট ওভার ম্যালেরিয়া স্যাম্পল কোথায়? এটা স্যাম্পল তো আপনারা বললেন 1 সপ্তাহ ধরে সংরক্ষণ করেন, আমাকে স্যাম্পলগুলো দেখান। এটার আইডি স্লিপ নাম্বার দেখলে বুঝতে পারবেন। না স্যার, আমাদের ওইটার রাশেদ ভাই 30 তারিখের, ওটা কত তারিখের? একটু 30 তারিখের স্যার, ওটা 442 442 স্যার। এগুলোর ফিট কার্ড হয়েছে? না স্যার, হয় নাই। আজকে শুধু এই ফিট কার্ডগুলো হয়েছে। জি এটাই এই রিপোর্টটা স্যার। এই রিপোর্টের এগেনস্টে এটা কোথায়? 456 নম্বর। এই পেশেন্টের নাম কি? 56 নম্বর পেশেন্ট। 30 তারিখে পরীক্ষা করেছেন মেয়াদ উত্তীর্ণ রেজেন্ট দিয়ে, রেজাল্ট কি দিয়েছেন? নেগেটিভ। আজকেও তো পরীক্ষা করতেছিলেন, এটা তো অপরাধ হচ্ছে। অপরাধ স্বীকার করেন আপনি? হ্যাঁ। তাহলে এগুলো কেন করলেন? এবং ম্যালেরিয়া এবং ফাইলোরিয়ার পরীক্ষা সুনির্দিষ্টভাবে হচ্ছে না। আপনারা যখন ফিট কার্ড দিবেন, এটা যদি ম্যানিপুলেট রিপোর্ট হয়, মিথ্যা রিপোর্ট হয়, এই প্রবাসী যখন দেশের বাইরে যাবেন ওখানে তার বিরুদ্ধে ওই দেশের সরকার আইনগত ব্যবস্থা নিতে পারবে। ওই দেশে যে তার জেলও খাটা লাগতে পারে, সশ্রম কারাদণ্ড হতে পারে, তারপরে কি তাকে বাংলাদেশে ব্যাক করে দেবে? এতে তো আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আপনাদের অবহেলার কারণে। সিগনেচারের সঙ্গে তারিখ দেওয়া হয় না কেন? উপরে তারিখ থাকবে তো এটা আপনার প্রতিষ্ঠানের জন্য তারিখ থাকবে, কিন্তু যিনি সিগনেচার করবেন, প্রত্যয়ন করবেন, সেখানে তারিখ থাকতে হবে না তার? স্যার এই প্রতিষ্ঠানে একটা যেটা এসেছিলাম স্যার, এখানে যে রিয়েজেন্টগুলো পাওয়া গেছে স্যার, এইচআইভি পরীক্ষা করে এগুলো স্যার মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে। ওনারা দোষ স্বীকার করছেন। জি স্যার, ওকে স্যার। 52 ধারা বের করেন। এটা অ্যাকচুয়ালি সেবা গ্রহীতার প্রতি আপনাদের অবহেলা প্রদর্শন। অবহেলার জায়গা থেকে আপনারা যে রেজেন্টটি সংরক্ষণ করেছেন এবং যে রেজেন্ট দিয়ে পরীক্ষা করছেন, সেই রেজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরও আপনাদের যেখানে মেডিকেল টেকনোলজি যারা আছেন এই মেয়াদ উত্তীর্ণ রেজেন্টগুলোই ব্যবহার করে গেছেন। এটা আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 53 ধারায় অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? ভবিষ্যতে এই বিষয়গুলোই আপনাদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে। হ্যাঁ অবশ্যই থাকবো স্যার, আমরা তো নতুন সেন্টার এবং গালফের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলতে হবে। এবং আমাদের দেশে যে সংশ্লিষ্ট যে আইনগুলো আছে প্রত্যেক জায়গা থেকে আপনাদেরকে লাইসেন্স করা আছে, হালনাগাদ করা আছে, সব হালনাগাদ করা আছে। দেখাতে পারবেন? হ্যাঁ অবশ্যই। একটু দেখান। আরও একটা ধারা যোগ করা যায়, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করা।
আপনাদের মেডিকেল টেকনোলজিস্টে যারা আছেন প্যাথোলজির সেকশনের জন্য যে সমস্ত গাইডলাইন দেওয়া আছে সেইগুলো অনুসারেই আপনাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হবে এবং প্রত্যেক সপ্তাহে একবার করে মেয়াদোত্তীর্ণ রেজাল্টগুলো পরীক্ষা করতে হবে। যখন আপনি মেয়াদোত্তীর্ণ রেজাল্ট দিয়ে পরীক্ষা করবেন রেজাল্ট সঠিক আসবে না, কিন্তু আপনি তো ফিট কার্ড দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে ফিট কার্ডটাও মিথ্যা ফিট কার্ড হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যে অপরাধী হয়েছে অপরাধে আজকে আপনাকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে এই বিষয়গুলো আরও অধিকতর সতর্ক থাকবেন। এইবার একটু করা যায়, আমরা তো নতুন সেক্টর এবং মানে গাইডলাইনগুলোই 100% মেনে চলার করবো স্যার। এটা তো খুবই হতাশাজনক। আপনাদের এত সুন্দর, আমি তো প্রথম লিস্টটা দেখে তো অনেক সন্তুষ্ট ছিলাম, কিন্তু পরবর্তীতে কি দেখলাম আপনি ভালো রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট একই সঙ্গে একই চেম্বারে রেখে দিয়েছেন এবং আপনার ওখানকার ওরা কিন্তু স্বীকারোক্তি দিল যে ওখান থেকে বের করে পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। এটা তো খুবই ভয়ানক, কারণ একজন প্রবাসীর দেখা আছে তার পজিটিভ থাকতে পারে কিন্তু মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্টের কারণে রেজাল্ট আসবে নেগেটিভ। আবার যদি দেখা যাচ্ছে আল্লাহ না করুক ওই দেশে যে আবার পরীক্ষা করে এটা ধরা পড়ে, উনি কিন্তু অনেক হয়রানি হবেন। এখানে প্রবাসীদের শারীরিক পরীক্ষা করে তাদেরকে ফিট কার্ড প্রদান করা হয়, কিন্তু খুবই দুঃখের বিষয় এখানে আমরা দেখলাম এইচআইভি পরীক্ষার যে রিয়েজেন্ট, এই রিয়েজেন্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে পরীক্ষা করলে রেজাল্ট কখনোই সঠিক আসবে না, ম্যানিপুলেট রেজাল্ট আসবে এবং কিন্তু সেটাই তারা সঠিক রেজাল্ট হিসেবে এই প্রবাসী ভাইদের প্রদান করেছেন। এটি একটি গঠিত অপরাধ। এই অপরাধে এই প্রতিষ্ঠানকে জনস্বার্থে সতর্কতামূলক 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে তারা যেন ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থেকে এবং এগুলো সংশোধন করে নেন, তারপরে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের তো রিয়েজেন্ট কিন্তু প্রচুর রিয়েজেন্ট আনা আছে, আপনারা তো দেখছেন বক্স ভর্তি রিয়েজেন্ট। এটা কেন এরকম হলো আমরা জানি না, আমরা অলরেডি এদের বিরুদ্ধে আমরা পানিশমেন্টে যাব টেকনিশিয়ান, কারণ আমরা তো আর রিপোর্ট করি না, রিপোর্ট করে টেকনিশিয়ানরা। তো আমরা এদের বিরুদ্ধে পানিশমেন্টে যাব। কেন এক্সপায়ারি রিয়েজেন্ট দিয়ে? আমাদের আলিফ লাম মিম হচ্ছে একটা মানে খুব সুনামের সহিত আমরা টেস্ট মেডিকেল করি পুরা সেন্টারে, পুরো বাংলাদেশে আমাদের আলিফ লামের ব্যাপারে একটা সুনাম আছে। গতকালকে রিপোর্ট হবে, আজকে যেটা আজকে রিপোর্ট হবে আমাদের তো রিয়েজেন্ট আছে, ওই রিয়েজেন্ট দিয়ে আমরা পরীক্ষা করব। আমাদের কিন্তু আজকে 2 তারিখ, 1 তারিখ এক্সপায়ারি হয়েছে। তবে কেন এক্সপায়ারি জিনিসগুলো এখানে রাখলো এটার ব্যাপারে আমরা পানিশমেন্টে যাব।